ওম শান্তি। আজ 7ই জুন 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে পরস্পরের আত্মিক ভাই ভাই। তোমাদের মধ্যে একে অপরের প্রতি সুন্দর ভালোবাসা থাকা উচিত। তোমরা প্রেমে পরিপূর্ণ গঙ্গা হও, কখনো লড়াই ঝগড়া করবে না। আজকের মুরলির প্রশ্ন, কোন কোন বাচ্চা আত্মিক পিতার কাছে অতীব প্রিয় হয়? উত্তর, যে শ্রীমত অনুসারে সমগ্র বিশ্বের কল্যাণ করছে। দ্বিতীয়, যে ভুল হয়ে গেছে কখনো কাউকে কাঁটা ফোটায় না, নিজেদের মধ্যে খুব ভালোবাসা সহকারে থাকে, কখনো কোনো ব্যাপারে অভিমান বা মুখ গোমরা করে না। সেরকম বাচ্চারাই বাবার কাছে প্রিয় হয়। যারা দেহ অভিমানের বশীভূত হয়ে পরস্পরের সঙ্গে লড়াই করে, নুন জলের মতো আচরণ করে, তারা বাবার সম্মান নষ্ট করে। তারা হলো বাবার নিন্দা করানোর নিমিত্ত নিন্দুক। ওম শান্তি। আত্মিক সন্তানদের কাছে যেমন আত্মিক পিতা অতীব প্রিয় অনুভূত হয়, সেই রকম আত্মিক পিতার কাছেও আত্মিক সন্তানেরা খুবই প্রিয়, কারণ তারা শ্রীমত অনুসারে সমগ্র বিশ্বের কল্যাণ করছে। যারা কল্যাণ করে তারা সবাই প্রিয় হয়। তোমরাও পরস্পরের ভাই ভাই, তাই তোমরাও একে অপরের কাছে প্রিয়। দুনিয়ার লোকেদের সাথে অতটা প্রীতি থাকবে না যতটা বাবার বাচ্চাদের নিজেদের মধ্যে থাকবে। তোমাদের মধ্যে অনেক ভালোবাসা থাকা উচিত। যদি এখানে এসেও ভাইয়ের সাথে ভাই লড়াই ঝগড়া করতে থাকো কিংবা নিজেদের মধ্যে ভালোবাসা না থাকে, তবে সেটাকে ভাই ভাইয়ের সম্পর্ক বলা যাবে না। তোমাদের নিজেদের মধ্যে অনেক ভালোবাসা থাকা উচিত। বাবারও তো আত্মাদের সাথেই প্রীতি রয়েছে, তাই না? তাই আত্মাদেরও নিজেদের মধ্যে ভালোবাসা থাকা উচিত। সত্যযুগে সকল আত্মাই একে অপরের কাছে প্রিয় হয়, কারণ তখন দেহ অভিমান থাকবে না। তোমরা ভাইরা বাবাকে স্মরণ করে সমগ্র বিশ্বের কল্যাণ করো। নিজের কল্যাণের সাথে সাথে ভাইদেরও কল্যাণ করতে হবে। সেই জন্যেই বাবা দেহ অভিমানী থেকে দেহি অভিমানী বানাচ্ছেন। দুনিয়ায় লৌকিক ভাইরা সম্পত্তির ভাগ পাওয়ার জন্য লড়াই শুরু করে দেয়। এখানে কোনো লড়াই ঝগড়ার ব্যাপার নেই। প্রত্যেককে ডাইরেক্ট কানেকশান রাখতে হয়। এইসব হলো অসীম জগতের বিষয়। বাবা তার সমস্ত সম্পত্তি খুলে রেখে দিয়েছেন, তুমি যতটা পারো তুমি নিয়ে নাও, কোনো মানা নেই। বাবা কাউকে একটুও কম বেশি এরকম দেন না, সবাইকে সমান দিয়েছেন। তুমি কতটা নিতে পারবে সেটা তোমার যোগ্যতা অনুযায়ী তুমি নিয়ে নাও। এখানে তুমি কোনো লড়াই ঝগড়া তোমার করার কোনো ব্যাপারই নেই। তুমি না নিতে পারলে সেটা তোমারই দুর্ভাগ্য, তুমি নিতে পারলে তোমার সৌভাগ্য। সবটাই তোমার উপরেই নির্ভর করছে। বাবা বলছেন, যোগবলের দ্বারা বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। লৌকিক বাবার কাছ থেকে স্থূল উত্তরাধিকার পাওয়া যায়। এখানে আত্মিক পিতার কাছ থেকে আত্মারূপী সন্তানেরা আধ্যাত্মিক উত্তরাধিকার নেয়। প্রত্যেককে সরাসরি বাবার কাছ থেকেই উত্তরাধিকার নিতে হবে। যে যত ইন্ডিভিজুয়াল বাবাকে স্মরণ করবে সে তত উত্তরাধিকার পাবে। যদি বাবা দেখে যে বাচ্চারা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করছে, তখন বাবা বলেন, তোমরা কি অনাথ? আত্মিক ভাইদের কখনোই ঝগড়া করা উচিত নয়।
যদি ভাই ভাই হয়েও নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকো, ভালোবাসা না থাকে, তাহলে তো তোমরা রাবণের সন্তানের মতো হয়ে গেলে। তখন তাদেরকে আসুরি সন্তান বলা হবে। এইভাবে দেহ অভিমানী হয়ে লড়াই করলে দৈবী সন্তান আর আসুরি সন্তানের মধ্যে কোনো তফাতই থাকবে না। আত্মা কখনো আত্মার সাথে লড়াই করে না। তাই বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, নিজেদের মধ্যে নুন জলের মতো আচরণ করো না। এই রকম ঘটনা ঘটে বলেই বাবাকে এত বোঝাতে হয়। এরপর বাবা বলে দেবেন যে এই বাচ্চা দেহ অভিমানী, রাবণের সন্তান। যেহেতু নিজেদের মধ্যে নুন পানির মতো আচরণ করে, তাই আমার বাচ্চা নয়। 21 জন্ম ধরে তোমরা ক্ষীরখণ্ডের মতো থাকো। এখন তোমাদেরকে দেহি অভিমানী হয়ে থাকতে হবে। যদি নিজেদের মধ্যে বনিবনা না হয়, তাহলে সেই সময়ে নিজেকে রাবণ সম্প্রদায় বলে মনে করো। নিজেদের মধ্যে এরকম নুন পানির মতো আচরণ করলে বাবার নাম বদনাম করো। হয়তো মুখে নিজেকে ঈশ্বরীয় সন্তান বলে পরিচয় দেয়, কিন্তু আসুরি গুণ থাকার অর্থ হলো সে অবশ্যই দেহ অভিমানী। যে দেহি অভিমানী তার মধ্যেই ঐশ্বরিক গুণ থাকে। এখানে তোমরা ঐশ্বরিক গুণ ধারণ করলেই বাবা তোমাদেরকে সাথে করে নিয়ে যাবেন। তারপর সেই সংস্কারই সাথে করে নিয়ে আসবে। বাবা বুঝতে পারেন যে বাচ্চারা দেহ অভিমানের বশীভূত হয়ে নুন পানির মতো আচরণ করে। ওদেরকে কখনোই ঈশ্বরীয় সন্তান বলা যাবে না। এইভাবে নিজের অনেক ক্ষতি করে ফেলে, মায়ার বশীভূত হয়ে যায়, নিজেদের মধ্যে নুন পানির মতো আচরণ করে। এখন তো গোটা দুনিয়াটাই নুন পানির মতো পার্থক্য দুনিয়া। ঈশ্বরীয় সন্তানরাও যদি নুন পানি হয়ে থাকে, তাহলে আর পার্থক্য কি থাকলো? তারা বাবার নিন্দা করানোর নিমিত্ত হয়ে যায়। যাদের দ্বারা বাবার নিন্দা হয়, যারা নুন জলের মতো আচরণ করে, তারা কখনোই টিকতে পারবে না। তাদেরকে নাস্তিক বললেও ভুল হবে না। যেসব বাচ্চারা আস্তিক হওয়ার যোগ্য, তারা কখনোই নিজেদের মধ্যে লড়াই করবে না। তোমাদের কখনোই নিজেদের মধ্যে লড়াই করা উচিত নয়। এখানেই তোমাদেরকে প্রেমপূর্ণভাবে থাকা শিখতে হবে। বাবা আমাদের রিহার্সাল করাচ্ছেন, দেবী দেবতা আচরণ করানোর রিহার্সাল করাচ্ছেন। তো আমাকে দেবী দেবতার মতোই আচরণ এখানেই করতে হবে। যদি আমি তা না পারি, তাহলে আমি ওই সিনেমায় অভিনয় করার উপযুক্ত নই। আমাকে সেখানে চান্স দেওয়া হবে না। তাই এখানেই আমাকে দেবী দেবতা হতে হবে। বাবা বলছেন, এরপর 21 জন্ম তোমরা প্রেমপূর্ণভাবেই থাকবে। বাবার বাচ্চা হয়েও যদি পরস্পরের মধ্যে বনিবনা না হয়, তবে তাদেরকে আসুরি সন্তান বলা উচিত। বাবা বাচ্চাদেরকে বোঝানোর জন্যই মুরলি শোনান, কিন্তু দেহ অভিমানের কারণে অনেকে বুঝতেই পারে না যে বাবা আমাকেই এই কথাগুলো বলছেন। মায়া অতি প্রবল। যেমন ইঁদুর যখন কিছু কাটে তখন বোঝা যায় না, সেরকম মায়াও মিষ্টিভাবে ফু দেয় আর কাটতে থাকে, বোঝাই যায় না। যারা আসুরি সম্প্রদায়ের, তারা নিজেদের মধ্যে অভিমান করে থাকে। অনেক সেন্টারেই বাচ্চারা নিজেদের মধ্যে নুন পানির মতো আচরণ করে। এখনও তো কেউই পারফেক্ট হয়নি, তাই মায়াবী প্রতিবন্ধকতা আসতেই থাকে। নিজের অজান্তেই মায়া মাথা মুড়িয়ে দেয়। নিজের অন্তরকে প্রশ্ন করো, আমাদের কি নিজেদের মধ্যে প্রেমভাব রয়েছে? যেহেতু তোমরা প্রেমের সাগরের সন্তান, তাই প্রেমে ভরপুর গঙ্গা হওয়া উচিত। লড়াই ঝগড়া করা, উল্টোপাল্টা কথা বলা, এর থেকে তো কিছু না বলা অনেক ভালো। হিয়ার নো ইভিল, টক নো ইভিল, সি নো ইভিল।
বাবা বলেছেন, যদি কারোর মধ্যে ক্রোধের অংশ থাকে তাহলে সেখানে ততটা ভালোবাসা থাকা সম্ভব নয়। সেই জন্যেই বাবা প্রতিদিনের পোতামেল দিনলিপি চেক করতে বলেন। বাবা বলেন প্রত্যেক দিন রাতে চেক করো, সারাদিন তুমি যা যা করলে সেখানে আসুরি চালচলন কতটা করেছো আর দৈবী চালচলন আচার আচরণ কতটা করেছো। প্রত্যেক দিন যদি চেক করো তবেই তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে। আসুরি চালচলন যদি না শোধরাও তাহলে তার ফল কি হবে, কেমন পদ পাবে। বাবা বোঝাচ্ছেন, যদি কোনো সেবা না করো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, পদ কম হয়ে যাবে। সাক্ষাৎকার সকলের হবে, তোমাদেরও সাক্ষাৎকার হবে যে কে কতটা পড়াশোনা করছে বা করেছো। তারপর তোমরা ট্রান্সফার হয়ে নতুন দুনিয়ায় আসবে। এই যে কালকে মুরলিতে বাবা বলেছেন, যে পদগুলো বলেছেন যে তোমরা কি হবে, মহারাজা পদ আছে, রাজা পদ আছে, সাহুকার পদ আছে, প্রজা পদ আছে। তখন ওই সময় যার মনে নিজের জন্য যেটাই আসবে সেটাই কিন্তু সাক্ষাৎকার। তো বাবা বলছেন, অন্তিমে সব কিছু সাক্ষাৎকার হবে। কে কত নম্বর পেয়ে পাশ করেছে তখন কাঁদবে, কপাল চাপড়াবে, শাস্তি পাবে, আফসোস করবে যে আমি তখন বাবার কথা শুনিনি। বাবা বারবার বুঝিয়েছিলেন যে কোনো আসুরি গুণ যেন না থাকে। যার মধ্যে দিব্যগুণ রয়েছে তাকে অন্যদেরকেও নিজের মতো বানাতে হবে। বাবাকে স্মরণ করা তো খুবই সহজ। অল্প আর বে। অল্প মানে বাবা আর বে মানে বাদশাহী, উত্তরাধিকার। সুতরাং বাচ্চাদের মধ্যে নেশা থাকা উচিত, কিন্তু নিজেদের মধ্যে নুন পানির মতো আচরণ করলে কিভাবে বোঝা যাবে যে সে ঈশ্বরীয় সন্তান। বাবা বুঝে যাবেন যে এ আসলে আসুরি সন্তান। মায়া এর নাক কান পাকড়ে ধরেছে, সে নিজে বুঝতেও পারে না। তার তখন টালমাটার অবস্থা হয়ে যায়, পদও কম হয়ে যায়। তোমাদের মতো বাচ্চাদের কর্তব্য হলো ওদেরকে ভালোবাসার সাথে বোঝানো, প্রেমের দৃষ্টি দেওয়া। বাবা প্রেমের সাগর, তাই বাচ্চারাও আকৃষ্ট হয়। তোমাদেরকেও এরকম প্রেমের সাগর হতে হবে। বাবা বাচ্চাদেরকে খুব ভালোবাসার সাথে বোঝাচ্ছেন, সঠিক মতামত দিচ্ছেন। ঈশ্বরীয় মত প্রাপ্ত করে তোমরা ফুলের মতো হয়ে যাও। তোমাদেরকে সকল গুণ দিয়ে দেন। দেবতাদের মধ্যে অনেক ভালোবাসা থাকে, তাই না? ওই রকম অবস্থা তোমাদেরকে এখন তৈরি করতে হবে। এখন তোমাদের মধ্যে জ্ঞান রয়েছে, এরপর দেবতা হয়ে গেলে আর এই জ্ঞান থাকবে না। ওখানে সকলের মধ্যে দিব্য প্রেম থাকবে। সুতরাং এই সময়েই বাচ্চাদেরকে দিব্যগুণ ধারণ করতে হবে। এখন তোমরা পূজনীয় হওয়ার জন্য পুরুষার্থ করছো। এর জন্য বাবা বারবার বলছেন যে তুমি নিজেকে চেক করো, রিহার্সাল করে তুমি কতটা দেবীর মতো আচরণ করতে পারছো। তোমাকে এখানেই দেবীর মতো সম্পূর্ণ আচরণ শিখতে হবে। এটাই তো ট্রেনিং হচ্ছে এখানে। তো ট্রেনিংয়ে আমাকে পাশ করতে হবে। সম্পূর্ণ আমি দেবীর মতোই চলছি, দেবীর মতো ওঠা, দেবীর মতো বসা, দেবীর মতো দৃষ্টি, দেবীর মতো খাওয়া দাওয়া, দেবীর মতো কথাবার্তা, সব কিছু আচার আচরণ দেবীর মতো। তো পারফেক্ট হলে তবে ওখানে পারফেক্ট পদ পাবো। তো বাবা বলছেন, এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ। বাবা এই ভারতেই আসেন, এখানেই শিব জয়ন্তী পালিত হয়। কিন্তু তিনি আসলে কে? তিনি এখানে কখন, কিভাবে আসেন, এসে কোন কর্তব্য করেন, এইগুলো কিছুই জানে না। তোমরা বাচ্চারা এখন এইগুলো পুরুষার্থের ক্রম অনুসারে জেনেছ।
যে জানে না সে কাউকে বোঝাতেও পারবে না, তার পথ কম হয়ে যায়। স্কুলের শিক্ষার্থীদের মধ্যেও কারো কারো চালচলন খারাপ হয়, আবার কারোর চালচলন খুব ভালো হয়। কেউ প্রেজেন্ট থাকে, কেউ অ্যাবসেন্ট থাকে। এখানে সেই সর্বদা প্রেজেন্ট থাকে যে সর্বদা বাবাকে স্মরণ করে, সদর্শন চক্র ঘোরায়। বাবা বলেন, উঠতে বসতে সর্বদা সদর্শন চক্রধারী হয়ে থাকো। ভুলে গেলেই অ্যাবসেন্ট হয়ে যাও। সর্বদা প্রেজেন্ট থাকলেই উঁচু পদ পাবে, ভুলে গেলে পদও কমে যাবে। বাবা জানেন যে এখনও কিছু সময় রয়েছে। যারা উঁচু পদ পাবে তাদের বুদ্ধিতে অবশ্যই এই চক্র আবর্তিত হয়। বলা হয়, শিব বাবার স্মৃতিতে মুখে জ্ঞান অমৃত নিয়ে দেহত্যাগ করা উচিত, কিন্তু কোনো কিছুর প্রতি প্রীতি থাকলে অন্তিমে সেটা স্মরণে আসবে। খাবারের প্রতি লোভ থাকলে অন্তিমে সেই সব স্মরণে আসবে। খাওয়ার ইচ্ছা হবে, তখন পথ কমে যাবে। বাবা বলেন, সদর্শন চক্রধারী হয়ে দেহ ত্যাগ করো, অন্য কোনো কিছু যেন স্মরণে না আসে। কোনো সম্বন্ধ ছাড়া যেভাবে আত্মা এসেছিলে সেইভাবেই ফিরতে হবে। তো যখন আত্মা পরমধাম থেকে আসে, কারোর সাথে তো কোনো সম্পর্ক থাকে না। যখন শরীরে প্রবেশ করে, শরীরের সাথে যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো তার সম্পর্ক হয়ে যায়। তো আত্মা এর জন্য বলে যে খালি হাতে এসেছো, খালি হাতে যেতে হবে, কিছুই তো সঙ্গে নিতে পারবে না। তো সবাই আমরা বলি, আজকে তা আবার মানতে হবে। শুধু মুখে বললে হবে না, কর্মেও আমাদের করতে হবে, করে দেখাতে হবে যে খালি আমি এসেছিলাম, খালি আমি যাব। তো বাবা বলছেন, লোভও কিছু কম নয়। যদি লোভ থাকে তাহলে অন্তিমে সেই সব জিনিসের স্মৃতি আসবে। যদি প্রাপ্ত না হয় তবে সেই বাসনা নিয়ে দেহত্যাগ করবে। সুতরাং বাচ্চারা, তোমাদের মধ্যে লোভ থাকা ঠিক নয়। বাবা অনেক কিছুই বোঝান, কিন্তু যে বোঝার কেবল সেই বুঝবে। বাবার স্মৃতিকে একেবারে অন্তরে গেঁথে দাও। বাবা ও বাবা, মুখে বাবা বাবা বলতে হবে না, মনে মনে বাবা ও বাবা, বাবা এটা করব, বাবা এখানে যাব, সাথে সাথে সবসময় বাবাকে রাখতে হবে। বন্ধুর মতো, মায়ের মতো, বাবার মতো, ভাইয়ের মতো, সব সম্বন্ধ সম্পর্ক বাবার সাথেই রাখতে হবে। অজপাজপ যেন সর্বদা চলতে থাকে। বাবার স্মৃতিতে কর্মাতীত অবস্থায় দেহত্যাগ করলেই উঁচু পথ পাবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, প্রেমে ভরপুর গঙ্গা হতে হবে। সবার প্রতি প্রেমপূর্ণ দৃষ্টি রাখতে হবে। কখনোই মুখ দিয়ে উল্টো পাল্টা কথা বলা উচিত নয়। 2, কোনো জিনিসের প্রতি লোভ থাকা উচিত নয়। সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। অভ্যাস করতে হবে যাতে অন্তিমে কোনো জাগতিক কিছু স্মরণে না আসে। অন্তিমে এই পৃথিবীর কোনো কিছুই যেন স্মরণে না আসে। বরদান, পুরানো দেহ বা দুনিয়ার সকল আকর্ষণ থেকে সহজে আর সর্বদা দূরে থাকা রাজঋষি ভব। রাজঋষি অর্থাৎ একদিকে সকল প্রাপ্তির অধিকারের নেশা আর অন্যদিকে
অসীম জগতের বৈরাগ্যের অলৌকিক নেশা। বর্তমান সময়ে এই দুই অভ্যাস বৃদ্ধি করতে থাকো। বৈরাগ্য মানে দূরে থাকা নয়। সকল প্রাপ্তি হওয়া সত্ত্বেও পার্থিব জাগতিক আকর্ষণ মন বুদ্ধিকে আকর্ষণ করবে না। সংকল্প মাত্রেও যেন অধীনতা না থাকে। একে বলা হবে রাজ ঋষি, অর্থাৎ অসীম জগতের বৈরাগী। এই পুরানো দেহ বা দেহের পুরানো দুনিয়া, ব্যক্ত ভাব, বৈভবের ভাব, এই সকল আকর্ষণ থেকে সহজ আর সদা দূরে থাকবে। তো বাবা বলছেন যে তোমরা রাজযোগী, রাজ ঋষি, তোমরা জ্ঞান অর্জন করেছ যে তোমরা নিজেকে আত্মা ভাবো। তুমি আত্মা, তা তোমার গরম নেই, শীত নেই, তোমার কোনো কষ্ট নেই। কিন্তু তুমি যখন নিজেকে দেহ ভাববে তখন তোমার মধ্যে সমস্ত কিছুই আসবে। তো তখন দেহের জন্য এই পৃথিবীর সব কিছুই প্রয়োজন। ফ্যান, গাড়ি, এই পৃথিবীতে যা কিছু আছে, তো তুমি যদি এদের অধীনে হয়ে যাও, গাড়ি নেই, আমি হেঁটে কিভাবে যাব, আমি অন্য কোনো উপায়ে কিভাবে যাব, নেই, ঠিক আছে, অল্প স্বল্প রাস্তা হলে ঠিক আছে চলো, যেন তার উপর নির্ভর না হয়ে যায়। যেমন ফ্রিজ ছাড়া চলতে পারবো না, এরকম আর কি, ফোন ছাড়া চলতে পারবো না। বাবা বলছে তুমি ব্যবহার করো তোমার প্রয়োজনে, কিন্তু তার অধীনে যেও না যে এটা ছাড়া আমার চলবে না, এরকম যেন না হয়। স্লোগান: সায়েন্সের সাধনকে ইউজ করো, কিন্তু নিজের জীবনের আধার বানিও না। সায়েন্স তো এই ব্রাহ্মণ বাচ্চাদের সেবার জন্যই এত কিছু হয়েছে। তো বাবা বলছেন যে সব কিছুকে তুমি সাধন করো, কিন্তু সাধনায় যেন বাধা না হয়, যে এখন কারেন্ট নেই, যোগ করতে পারবো না, গান চলছে না, যোগ করতে পারবো না, তো এরকম যেন না হয়। থাকলেও আমি ঠিক, না থাকলেও আমি ঠিক। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। দেখো, দুনিয়ার মানুষ বলে যে কৌরব আর পাণ্ডবদের নিজেদের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, আর দেখায় পাণ্ডবদের সাথী নির্দেশক ছিলেন শ্রীকৃষ্ণ। তো যেদিকে স্বয়ং প্রকৃতিপতি আছেন, সেই দলের বিজয় তো অবশ্যই হবে। দেখো, ওরা সকল বিষয়ে নিজেদের মনমত মিশিয়ে দিয়েছে। এখন সবার আগে এই বিষয়টিকে বুঝতে হবে যে প্রকৃতিপতি হলেন পরম আত্মা, শ্রীকৃষ্ণ হলেন সত্যযুগের প্রথম দেবতা, পাণ্ডবদের সারথি পরমাত্মা ছিলেন। এখন পরমাত্মা আমাদেরকে, অর্থাৎ তার বাচ্চাদেরকে কখনো হিংসাবৃত্তি শেখাবেন না, আর না পাণ্ডবরা হিংসক লড়াই করে স্বরাজ্য নিয়েছে। এই দুনিয়া হলো কর্মক্ষেত্র, যেখানে মানুষ যেমন যেমন কর্ম করে, বীজ বপন করে, সেই অনুসারে ভালো বা খারাপ ফল ভোগ করে। যে কর্মক্ষেত্রে পাণ্ডব অর্থাৎ ভারত মাতা শক্তি অবতারে উপস্থিত আছে, পরমাত্মা ভারতখণ্ডেই আসেন, এই জন্য ভারতখণ্ডকে অবিনাশী বলা হয়। বাবা বলছেন এটা আমাদের কর্মক্ষেত্র, আর এই কর্মক্ষেত্রে পাণ্ডবদের সাথে মাতৃশক্তি অর্থাৎ মাতারা, ভারতের মাতারা শক্তি হিসাবে অবতার নিয়েছেন এবং উপস্থিত আছেন। তো পরমাত্মা এই ভারতে আসেন, এই জন্য ভারতখণ্ডকে অবিনাশী বলা হয়। এই ভারতখণ্ডের কখনো বিনাশ হয় না। পরমাত্মার অবতরণ মুখ্যত ভারতখণ্ডেই হয়েছে, কেননা অধর্মের বৃদ্ধিও ভারতখণ্ড থেকেই হয়েছে। সেখানেই পরমাত্মা যোগবলের দ্বারা কৌরব রাজ্য সমাপ্ত করে পাণ্ডবদের রাজ্য স্থাপন করেছেন। তো পরমাত্মা এক আদি সনাতন ধর্ম স্থাপন করেছেন, কিন্তু ভারতবাসী
নিজেদের মহান পবিত্র ধর্ম আর শ্রেষ্ঠ কর্মকে ভুলে নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়। বেচারা নিজেদের ধর্মকে না জেনে অন্যদের ধর্মে জুড়ে গেছে। তো এই অসীম জগতের জ্ঞান, অসীম জগতের মালিক নিজেই বলছেন, এরা তো নিজেদের স্বধর্মকে ভুলে পার্থিব জগতে ফেসে গেছে, যাকে বলা হয় অতি ধর্মগ্লানি। কেননা এসব হলো প্রকৃতির ধর্ম, কিন্তু প্রথমে চাই স্বধর্ম। তো প্রত্যেকের স্বধর্ম হলো আমি আত্মা শান্ত স্বরূপ। পুনরায় নিজেদের প্রকৃতির ধর্ম হলো দেবতা ধর্ম। এই 33 কোটি ভারতবাসী হলো দেবতা। তো বাবা আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন, আর মাম্মা কত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। বলছেন প্রত্যেকের ধর্মের গ্লানি হয়েছে। ধর্মের গ্লানি কেমন? আমি আত্মা শান্ত স্বরূপ, কিন্তু আমি এখন অশান্ত হয়ে গেছি, তাই অশান্তি ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেকেই অশান্ত হয়ে গেছে, নিজের ধর্মকে ভুলে গেছে। তো এটাও একটা ধর্মগ্লানি হলো। আর আমাদের আচার আচরণ হলো দেবী দেবতার আচার আচরণ। আমরা সেটাও ভুলে আসরিক গুণে অসুরের মতো আচার আচরণ করি। তো আমাদের সেই ধর্ম গ্লানি হয়েছে। আমরা দেবতা ধর্ম ধরে রাখতে পারিনি, আমরা সেই ধর্মটাকেই ত্যাগ করে দিয়েছি। তো বাবা বলছেন আমরা 33 কোটি ভারতবাসী যাদের নিয়ে গান হয়েছিল, 33 কোটি মোরা নহি কবু ক্ষীণ, হতে পারি দিন তবু নহি মোরা হীন। তো এই 33 কোটি ছিল ভারতবর্ষের জনসংখ্যা, আর বাকি তারপরে যারা এসেছে তারা সত্যযুগ ত্রেতা যুগে ছিল না, ভারতখণ্ডে ছিল না। তো তাই তারা যখন এসেছে তখন ভাগ হয়ে গেছে, সব ভারতবর্ষ ভাগ হয়ে গেছে। মাম্মা বলছেন তাই তো পরমাত্মা বলেন অনেক দেহের ধর্মকে ত্যাগ করো, সর্বধর্মানি পরিত্যাজ্য। এই পার্থিব জগতের ধর্মগুলি নিজেদের মধ্যে আন্দোলিত হয়। তো এখন এই পার্থিব জগতের ধর্মগুলি থেকে বেরিয়ে অসীম জগতে যেতে হবে। সেই অসীম জগতের বাবা সর্বশক্তিমান পরমাত্মার সাথে যোগ লাগাতে হবে। তো সর্বশক্তিমান হলেন প্রকৃতিপতি পরমাত্মা, নাকি শ্রীকৃষ্ণ। তো কল্পপূর্বেও যেদিকে সাক্ষাৎ প্রকৃতিপতি পরমাত্মা ছিলেন তাদের বিজয় গাওয়া হয়ে থাকে। আচ্ছা, ওম শান্তি।